চলে যাচ্ছি তোমাকে রেখে। ফাহিম আমাকে দিয়ে আসতে যাচ্ছে। আসো আসো মেয়েরা, চলে আসো। ফাহিম বাই বাই। আমি উঠবো কোন? আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি অনেক দিন পর সবাই একসাথে আমাদের পুরান ঠিকানায়। এবার আর বেশি দিন যেয়ে থাকবো না, চলে আসবো। জাস্ট আমাদের মানুষগুলোর সাথে দেখা দিয়ে চলে আসবো, কারণ তারা আমাদেরকে খুব মিস করতেছে। বলছে যে আপনারা এত দিন পর এখন আসতেছেন না কেন? তো কোথায় যাচ্ছে এটা কি এখন বলবো নাকি পরে বলবো? পরেই বলো। পরে বলি, একদম পৌঁছে বলি। এখন তো আমরা গাড়িতে আছি আর সামনে হচ্ছে আম্মু আছে। আম্মু আসসালামু আলাইকুম বলেন। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ বল। আমি সালাম দিছি, তুই বলবি সবার জন্য আসসালামু আলাইকুম। সবাই ওয়ালাইকুম আসসালাম। তো চলো যাওয়া যাক। আর আজকে মাহিনাপু নাই, মিস ইউ মাহিনাপু। আজকে হচ্ছে ফিমাপু আছে। আসলে আমাদের একজনকে লাগেই না কাশফি, আমরা আসলে কাউকে না কাউকে ছাড়া আর কি পাই না থাকতে। মাইন্ড থাকলে আসলে বেশি ভরপুর হয়ে যেত, প্লাস মজাই তো। এতক্ষণ খালি না চাইতো সবগুলারে। আমার তো একটা ঝামেলা হয়, কানে কম টম শুনি, গ্লাসের ভিতর থেকে জিজ্ঞেস করে আমাকে। আমি বলি হ্যাঁ কিসে কি কইছেন ভাই? মানে আমার এই ঝামেলার জন্য ভাবেছে আমি মানে বয়রা টয়রা। এটা নিয়ে কেমনে আমি ইজ্জত বাঁচাই তুমি কও? আল্লাহ, আমি তো কথা শুনি না। আমি কি আসলে আমার কানটা আগে ঠিক ছিল, জোরে জোরে গান শুনতে শুনতে এই সমস্যা হয়েছে। আমি কারোর কথা শুনি না। না শোন, আমাদের ইন্ডিয়ায় বসে মনে হয় তোর আর আমার সেম প্রবলেম হয়েছিল। আমি কোনো মানে এতবার যাতায়াত করলাম ইন্ডিয়ার এখান থেকে এখানে, আমি একবারও কানে শুনলাম না। চলে আসছি আমরা, সবাই ভিডিও শুট নিচ্ছে। হাতে রক্তান পড়ছে। এদিক দিয়ে নয়, এদিকে আলো। তো আমরা এয়ারপোর্টে চলে আসি। আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? দিল্লি যাচ্ছি। তুমি বইলা দিছো। এমনি না, এই আসলে তো ফাইমের জন্য ওয়েট করতেছি, এখনো আসতে পারে নাই সে। আমার জামাইয়ের দিকে খেয়াল রাখিস। ঠিক আছে, আমার ভাই তো। হ্যাঁ, আমার জামাই। আর তোর একদিকটা দুলাভাই, একদিক দিয়ে ভাইটা কি আর আমরা বোন তো। ওইটাই তো। তো ভালোভাবে খেয়াল রাখবি, খাইছে দেখবি কিনা খবর রাখবি। ঠিক আছে। আর ওই জায়গায় তারা এখনো আটকে আছে, জ্যামের কারণে আসতেছে। আর আমাদের সাবধানে থাইকো। বাই বাই। এই সাবধান আল্লাহ হাফেজ। ফাইম সাবধানে থাইকো, আমাকে মিস করো। বাই বাই। তো আমাদের ব্যাগটা ডান। এখন কই যাচ্ছিস? এখন যাবো পরীক্ষা দিতে। তুই? বোর্ড পরীক্ষা হচ্ছে ক্লাস পরীক্ষা। হ্যাঁ, তুই বোর্ড পরীক্ষা দিতে যাবি? আমিও হচ্ছে এখন বোর্ড পরীক্ষা দিতে যাব। দোয়া করবেন সবাই দোয়া করবেন। যাতে এ প্লাস পাই। আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন শেষ। এখন আমরা যাচ্ছি দিল্লি। কাশফি, তুই আজকেও কিন্তু সেমই করছিস। কি তোর কি যেন জিজ্ঞাসা? না কি করি নাই, কি করি না। আমি আর ফিয়াম ভাই আমি কানে শুনছি। আমরা খেতে চলে আসছি। বেশি একটা আসলে খাওয়া দাওয়া করতে পারি না। তাই? কে এটা কি বললো দেখি? এই যে মজার খাবার খাবো। আর ওই যে আমার বোন আর আমার শাশুড়ি ওইখানে বসে আছে। হ্যাঁ, তুই তো প্লেন ওঠার আগে অসুস্থ হয়ে গেছিস। গ্যাস্ট্রিকের ব্যথা। তুমি যে কাছ থেকে নিছে বেশ সুন্দর করে দিব। মার মোমানজিয়া কি কাশফি প্লেনে খাবার দিবে ওগুলো আমার তাইলে? খাওয়া দাওয়া আসলে আমি অনেক করতে পারি। তুই তো আবার বেশি খাইতে পারোস না। কি যে বলো, কষ্ট করে খেয়ে নিব, খাবার অপচয় করতে হয় না। আমার বোনটা যাওয়ার আগে অসুস্থ হয়ে গেছে একটু, তার শরীরটা ভালো না। সে সিক হয়ে গেছে। সিক হওয়ার কারণ কি? আসলে আমরা সব সময় যত কিছুই হোক আমরা ছেড়ে চলে যাচ্ছি। আমরা হচ্ছে কি সবসময় কি করি, দৌড় দেই। লাস্ট সময়ে এসে যে জোরে দৌড় দেই, দৌড়েই আসছে। আমি খালি ফলো করছি যে ভাইয়া কি পরিমাণ দৌড়াইতেছে। হ্যাঁ, আমি কি কই যেতেছি
কত বড় একটা লাইন এখানে। প্লেন ছেড়ে দিছি কিনা। আমিও ভয় পেয়েছি 2:35-এ। কাশ্মী দৌড়টা দিলি কি? এক্সারসাইজ হয়ে গেছে। লাইনটা কত বড়, বাপরে বাপ। আমরা একটু বিনোদন, আমাদের হচ্ছে 1 ঘন্টা হচ্ছে ঢিলে হয়ে গেছে প্লেন। তো আমরা অনেকক্ষণ যাবত বসে আছি, আর মারুফ ভাইয়া ওই যে দাঁড়িয়ে আছে, আর এই সাইডে আমার অসুস্থ বোন দাঁড়িয়ে বসে আছে, আর এখানে আমি আর কাশফিয়া। ব্যথা পাইলাম যে আমাদের নিয়ে তারা যেন কি গসিপ করতেছে, তুমি দেখতেছো? কারা? সামনে তো কি কত কিছুই দেখার বিষয় না। তো আমরা এখন বসে বসে ওয়েট করতেছি। আর মঈন হচ্ছে নেপালে গেছে, মঈন বলছিল যে তোমাদের প্লেন হচ্ছে ঢিলে হবে, তো সেটাই হচ্ছে। অনেকটা সময় পর সেই আমাদের এয়ার ছিল কয়টায় রে? 2:30-এ, 35 না 30-এ, আর এখন বাজে 3টা। ঠিক আছে, তুই বসবি যে এখন যাওয়ার সময়? সম্মতি প্রদান করতেছি না কোথাও। তাই নাকি? আসার সময় আমি বসবো। খুব শীতে ধরছে। এই সাইডে আম্মু, আমি, আর ওই সাইডে ফিমাপু আর মারুফ ভাই। আমাদের খাবার চলে এসেছে। খাবো না, বেশি একটা খাওয়া দাওয়া করে খাওয়া ছাড়া আর কি আছে? বেশি একটা পারি না খাওয়া দাওয়া করতে। আসলে আমরা যেটা চাইছিলাম এটা পাইলাম না, শেষ হয়ে গেছে। এখানে সবজি আছে, ভাত আছে, আর একটা কি ভর্তা কাশ্মীর বুঝতেছি না, আর এটার মধ্যে একটা ডেজার্ট আইটেম আছে, আর এখানে হচ্ছে সালাদ আছে, দই আছে, ডিম আছে। আম্মুরটা মজার জিনিস দিছে দেখ কাশ্মীর। আম্মুরটা কি দিছে? আম্মুরটা খাওয়া লাগছে কাশ্মীর। আম্মুরটা কি যেন একটা মজার জিনিস দিছে, আম্মুরটা খাইলাম। তো আপনারা ইতিমধ্যে অনেকগুলো হাওয়াই মিঠাই দেখতে পাচ্ছেন আকাশে উড়ন্ত অবস্থায়। আমি চেষ্টা করছি কিন্তু পারছি না আপনাদেরকে হাওয়াই মিঠাইগুলো তুলে এনে দিতে, কিন্তু আপনারা চিনি টেস্ট করে দেখতে পারেন, একই হবে টেস্ট। কি কাশ্মীর? ফিল্টার নিয়ে যাও এটা চা। আমি এটা রাখতে দিছিলাম। কি রে কাশ্মীর, মুখে দেওয়ার পর এমন হয়ে গেলি কেন? চিনি ছাড়া কফি নাকি Yes. আমি দেখতে বেশি আর মিষ্টি? আমিও আমি মিষ্টি তোর পাশে, এর জন্য ভাবছি যে তোকে চিনি দেওয়ার দরকার কিচ্ছু নেই। শোনা যায় না, আমার কথা এক করে লেখা রাখবো। চিয়ার্স। পরে উইরা ইয়া সিটের উপর বলে গরম পানি খাইতে আসি। পুরাই তো আমরা এখন মাত্র নামলাম, এই যে, আর এই যে সবাই হ্যালো। তো খুবই ঠান্ডা আসলে। হিমাপু কেমন লাগতেছে? অনেক ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। ওই যে চলো গাড়ি চলে আসছে, আসো আসো। আমি আর ভাইয়া দুইজনে খুব পাট নিয়েছিলাম যে আমাদের হচ্ছে সিম আছে, বাট এখন এসে দেখলাম আমাদের দুজনের সিমই নাই, একদমই নাই। কিন্তু আম্মুর মাঝখান থেকে আছে, আর আম্মুকে সিম দিছে ফাহিম। তো আমাদের ব্যাগ এখনো দিচ্ছে না, সবাই চলে গেছে আমাদের পাড়া প্রতিবেশী, বাট আমরা এখনো ব্যাগ পাচ্ছি না। আমরা খুঁজতেছি। খুঁজতেছি না, এখন দিচ্ছে হচ্ছে ইন্ডিগোটা, আর তারপরে হচ্ছে আমাদেরটা দিবে। ও এয়ার ইন্ডিয়াটা, হ্যাঁ, ওকে, নো প্রবলেম। নাকি আমাদের দেওয়া হয়ে গেছে? আমি তো আমাদের ট্রেনের কাগজ দেখছি। তো আমরা দৌড়াচ্ছি, আমাদের রেখে চলে গেছে সামনে। তো দেখতেই পাচ্ছেন দূর কত সুন্দর কয় প্রকার কি কি। কিন্তু ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা। ভালোই ঠান্ডা, একটু পরে দেখবি কাঁপুনি উঠবে।
অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। কাশি দিতে দিতে অনেক ঠান্ডা। ওই যে আমাদের একদম হোটেলের সামনে থামাবে বলছে। রাইট, তোমরা তো ভালোই বুঝো, আমি ভাবছিলাম আমি একাই বুঝি। তো এখন আমরা মারুফ ভাইকে সবাই ফলো করতেছি। কাশ্মীর, এতক্ষণ পর চলে আসলাম আমরা আমাদের দিল্লিতে, না? আল্লাহ, হ্যাঁ আমার কটবেলটা সিরিজে রেখে আসছো। আচ্ছা ঠিক আছে, ওয়াসার কটবেলের কথা নিয়ে। ও ভাইয়া গাড়ি আনতে গেছে, আমরা এখন দাঁড়াই। ও একজন পানিপুরি, ও বসে সবকিছু রাইখা টেখা পানিপুরি খায়। এই ওইখানে তো কি যেন একটা বানাইতেছে। এই চলো এখানকার কিন্তু যাই কি করুন, বাংলাদেশি টাকা দিব ওদেরকে। আমার দ্বারে টাকা আছে 100 টাকা বাংলাদেশি। আমার কাছে 1000 টাকা আছে। ইন্ডিয়ান রুপি আছে, বড় ব্যাগে মারুফের কাছে আছে। মারুবে পিটাইবে এখন যদি কিছু কও, আগে সে হোটেলে যাবে ভাইয়া বলছে, তারপরে এই ব্যাগগুলো রেখে দেন হচ্ছে আমরা যেদিকে যাওয়ার যাবো। রোডটা কি সুন্দর, ওয়াও। চলে আসলাম ম্যাজিক ট্রিতে, আমাদের গন্তব্যে। উফ, রেস্ট নিব। हम लोग कर रहे हैं ফুল তো গাইস, এখন হচ্ছে আমরা আমার মুখে শুধু বেলপুরি আসে। তো এখন হচ্ছে আমরা ফুচকা খেতে বের হইছি। আর এইটার জন্য আর কি বের হইছি, কারণ পেছনের যে দুইজন এই আর ওই, তারা পাগল হয়ে গেছে ফুচকা খাওয়ার জন্য, মানে পানিপুরি খাওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি ফাইনালি পানিপুরি খেতে, আর খুঁজতেছি কোথায়। मिस यू फाहिम, पानी पूरी दे दो जल्दी। अरे की खुशी, की खुशी। मामा पानी पूरी दे दो। हाँ, पानी पूरी खाना है आपको? यस, इधर आ जाओ। ओके ओके, थैंक यू। जल्दी जल्दी जल्दी। खट्टा मीठा। हाँ खट्टा मीठा, सिर्फ खट्टा। मेरे को भी खट्टा मीठा दोनों चाहिए। सब लोग मुझे खट्टा, तुझे खट्टा दे दूंगी। একটা নাও वाह, এটা কি আলু? গাইস, খুবই খারাপ অবস্থা, তো আসলে কথা বলার মতো না এখন। কাশফিয়া চা বানাচ্ছে, আর আমি আসলে কম্বলের মধ্যে থেকে উঠতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, গুড নাইট।